আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ফারজানাস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা মাছ চাষের সাথে জড়িত আছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের নিজস্ব পুকুরের একটি দৃশ্য। বর্ষার মৌসুমে পুকুরে জাল ফেলতে গিয়ে আমরা দেখতে পেলাম অসংখ্য শোল মাছের পোনা। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে দেখতে পেলাম এখানে অসংখ্য শোল মাছের পোনা রয়েছে। বাংলাদেশের গ্রামাঞ্চলে বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ। মাঠে পানি, খালে পানি, বিলে পানি, চারপাশ একদম সবুজে ভরে যায়। এই সময় বিভিন্ন প্রজাতির মাছ প্রজনন করে এবং নতুন পোনা জন্ম নেয়। বৃষ্টির পানির সাথে এসব পোনা এক জলাশয় থেকে অন্য জলাশয়ে চলে আসে। আমাদের এই পুকুরে মূলত রুই, কাতল, মৃগেল ও অন্যান্য চাষযোগ্য মাছ রয়েছে। বছরের পর বছর আমরা এই পুকুরে মাছ চাষ করে আসছি। মাছ চাষের কাজ দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি ধৈর্য, পরিশ্রম ও অভিজ্ঞতার বিষয়। আজকে আপনারা যে ছোট ছোট মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শোল মাছের পোনা। শোল মাছ হচ্ছে আমাদের দেশে জনপ্রিয় একটি দেশীয় মাছ। অনেক মানুষ এই মাছটা খেতে খুব পছন্দ করে, বাজারেও এর খুব দাম পাওয়া যায়। কিন্তু মাছ চাষের পুকুরে এই শোল মাছের একটি ভিন্ন পরিচয় রয়েছে, কারণ এটি একটি মাংসাশী ও শিকারী প্রজাতির মাছ। ছোটবেলা থেকেই এরা অন্য মাছের পোনা খেতে শুরু করে দেয়। বড় হওয়ার সাথে সাথে এদের ক্ষুধা ও শিকার করার ক্ষমতা আরও বেড়ে যায়। যদি সময় মতো এসব পোনা নিয়ন্ত্রণ করা না হয় তবে কয়েক মাস পর এই পোনাগুলো বড় হয়ে অন্যান্য মাছের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে রুই, কাতল, মৃগেল ও অন্যান্য মাছের পোনা এদের জন্য সহজ শিকার হয়ে যায়। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এত ছোট মাছের পোনা ধরার প্রয়োজন কি? আসলে কি প্রতিটি মাছ চাষের প্রতিটি পোনায় আলাদা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মাছ চাষের প্রতিটি মাছের আলাদা ভূমিকা রয়েছে। চাষের মাছ সঠিকভাবে বড় করতে হলে পুকুরের ভারসাম্য বজায় রাখাটা জরুরি। কোনো শিকারী মাছের সংখ্যা বেশি হয়ে গেলে পুকুরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আমরা নিয়মিত পুকুরের পর্যবেক্ষণ করি, সেটা প্রতিদিন না হলেও সপ্তাহে 2-1 বার করতে হয়। মাছের আচরণ দেখি, পানির রং দেখি এবং খাবার খাওয়ার অবস্থাও দেখি। এইসব বিষয় মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যখন আমরা ছোট জাল ফেললাম তখন জালের মধ্যে আমরা অসংখ্য শোল মাছের পোনা দেখতে পেলাম। সত্যি বলতে আমরাও খুব অবাক হয়ে গেছি, কারণ এতগুলা পোনা হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি পোনা খুবই ছোট ছোট, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী এরা খুব দ্রুত বড় হয়ে যায়। তাই আমরা সময় মতো পুকুরে দেখা মাত্রই এই পোনাগুলো আলাদা করে ফেলছি। গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিশেই তাদের জীবন কাটায়। বর্ষাকালে মাছ ধরা, পুকুরের যত্ন নেওয়া, জমির কাজ করা, এসব আমাদের দৈনন্দিন জীবনের অংশ। শহরের অনেক মানুষ এরকম প্রাকৃতিক দৃশ্য হয়তো কখনো দেখতে পারেনি। আজকের ভিডিও শুধু মাছ ধরার কোনো ভিডিও নয়, এটি হচ্ছে মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার একটি অংশ। যারা নতুন করে মাছ চাষ করতে চান তাদের জন্য এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। অনেক সময় দেখা যায় মানুষ পুকুরে মাছ চাষ করার পর
পুকুরে আর তেমন খোঁজ খবর নেয় না, কিন্তু এতে সফলতা পাওয়া খুব কঠিন। কিন্তু এতে পরিচর্যা না করলে মাছের বৃদ্ধি কমে যায় এবং নানা সমস্যা দেখা দিতে পারে। মাছ চাষের পানির গুণগত মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে এবং পরিমাপ মতো খাবার দিতে হবে এবং মাছের রোগবালাই সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকের এই শোল মাছের পোনা ধরা সেই অভিজ্ঞতারই একটা অংশ। আমরা চাই পুকুরে চাষের মাছগুলো নিরাপদে বড় হোক এবং উৎপাদন বৃদ্ধি পাক। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা চাইলে আমাকে জানাতে পারেন বর্ষাকালে আপনাদের এলাকায় কী ধরনের মাছের পোনা বা মাছ বেশি পাওয়া যায়। আপনাদের পুকুরে কি কখনো শোল মাছের পোনা এসেছে কিনা তাও আমাদেরকে জানাতে পারেন। আর যদি আপনারা কেউ মাছ চাষের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতাও চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাতে করে আমরাও নতুন কিছু শিখতে পারবো আশা করছি। আমাদের গ্রামের জীবন, মাছ চাষ, কৃষিকাজ ও প্রকৃতির নানান ধরনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও গ্রামের জীবনধারা সম্পর্কে জানতে পারে এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন এবং আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সুযোগ দেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।